দেখেই তো বোঝা যায় তরকারিটা কত মজা হয়েছে। সে তো রান্নাটা খাবে, সে যে খাবে সে বুঝবে যে সে তো রান্নাটা কেমন, না খেলে কেউ বুঝবে না। বৌদি বৌদি 11টা তো বাজে, তো আজকে রান্না করা লাগবে না? আজকে রান্নাটা তুমি করো। আমি তো সবসময় রান্না করি। কি আজকেও রান্না করো। করবো? আজকে তুমি ওই যে সরিষা সোমবার দিয়ে টমেটো আলুর যে পাতলা ঝোল করো না, ওইটা করো। ওইটা অনেক ফ্রিজে কি মজা মাছ হয়। আছে? ফাইসা মাছ ও আছে। তাহলে তো ফাইসা মাছ দিয়ে কিন্তু ওই তরকারিটা অনেক মজা লাগে। তো আজকে ফাইসা মাছ দিয়ে আমরা ওটা রান্না করি, আর ডিম আলা ফাইসা মাছ আছে। আচ্ছা তো আপনি সবকিছু রেডি করেন, বের করেন, তাহলে তারপর আমি রান্না করি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, বৌদি আজকে আবদার করছে হচ্ছে টমেটো আলু পাতা ঝোল খাবে হচ্ছে সরিষা সোমবার দিয়ে। তো বৌদি দেখেন ফ্রিজ থেকে কিন্তু ফাইসা মাছ বের করেই রাখছে। এই যে একদম ডিমওয়ালা ফাইসা মাছ, এটা কিন্তু আমাদের খুলনার খুবই জনপ্রিয় একটা মাছ, আর প্রত্যেকটা ফাইসা মাছের মধ্যে ডিম আছে। এই ডিমওয়ালা ফাইসা মাছ দিয়ে আমি সরিষা সোমবার দিয়ে টমেটো আর নতুন আলু দিয়ে হচ্ছে পাতলা একটা ঝোল করবো। আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর সাথে করবো হচ্ছে ফুলকপি দিয়ে, বাঁধাকপি আর টমেটো দিয়ে একটা হচ্ছে সবজি করব। তো আমি কিভাবে ফাইসা মাছের তরকারিটা রান্না করে আপনারা দেখতে থাকুন, আশা করছি এই রান্নাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে হচ্ছে সবজির জন্য আলুগুলো হচ্ছে কেটে রেখেছি। নতুন আলু তো শুধু উপরে খোসাটা ছাড়াইলেই হয়ে যায়, মানে এরকম পিছন দিয়ে আঁচড় দিলে বটির পিছন দিয়ে। তো এই আলুগুলোকে হচ্ছে লম্বা লম্বা করে কাটবো, একটু বড় বড় করে কাটলে খেতে বেশি ভালো লাগে। তো তরকারির জন্য হচ্ছে আলুটাকে এইভাবে এরকম লম্বা লম্বা করে কাটবো, মোটা মোটা করে। আলুগুলো হচ্ছে এরকম লম্বা লম্বা করে কাটছি। এখন হচ্ছে টমেটোটা কেটে নিই। এখন হচ্ছে টমেটোটা কেটে নিতেছি। একটু বেশি করে টমেটো দেবো, যেহেতু টমেটোর একটা টক টক একটা তরকারি হবে। কিন্তু এটা কিন্তু দেশি টমেটো, তো রান্নার পরে আসলে বোঝা যাবে যে কেমন হবে। তো দেখেন আমি অনেকগুলো হচ্ছে টমেটো নিছি। এখন হচ্ছে ভাজি কপিগুলো কেটে নিই। এই শেষ সময় ফুলকপি হচ্ছে তরকারি থেকে ভাজি বেশি মজা লাগে, তো এর জন্য ভাবলাম যে আজকে ভাজি করব। আর একটু বাঁধাকপি আছে, তো দুইটা মিলায় আর আলু দিয়ে হচ্ছে ভাজি করব। ফুলকপির যে ডাঁটগুলো আছে, যেটা কচি ডাঁট, সেটা হচ্ছে দিয়ে দেব। এটা কিন্তু মজাই লাগে। ফুলকপিটা একদম হচ্ছে ছোট 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 করে কাটবো, এই যে এইভাবে। কাটছি ছোট ছোট করে। এখন হচ্ছে এই যে এতটুকু বাঁধাকপি আছে, এই বাঁধাকপিটাও এই ফুলকপির মধ্যে দিয়ে দেবো। একসাথে ভাজি করলে কিন্তু মজা। ফেলাবো তো কাটা দুই তিনটা আলুও দেবো, তাইলে কি হবে, ভাজিটা একটু আঠালো আঠালো একটা ভাব হবে, খেতে কিন্তু তাহলে বেশি মজা লাগবে। আলুটাকে হচ্ছে কুচি করে নিতেছি। সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, কিন্তু সবজির মধ্যে যদি একটা জিনিস না দেই তাহলে কিন্তু সবজির কোনো স্বাদই হবে না, সেটা হচ্ছে এই যে ধনিয়া পাতা। কারণ এই বাঁধাকপি ফুলকপি বা টমেটো আলুর তরকারির মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা দিতেই হবে, মানে দিলে বেশি মজা লাগে। তো এখন এই ধনিয়া পাতাটা সুন্দর করে আগে ধুয়ে তারপরে কুচি করে নেব। এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে নিতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নেব। একটু বেশি করেই হচ্ছে পেঁয়াজ কেটে নিতেছি। অন্যান্য মশলা সব বাটাই ব্যবহার করব, শুধু পেঁয়াজটা হচ্ছে আর কাঁচামরিচটা হচ্ছে কুচি করে নিতেছি। এই যে ধনিয়া পাতাটা হচ্ছে সুন্দর করে কুচি করে নেব, একদম ছোট ছোট করে। সবকিছু হচ্ছে কাটাকাটি শেষ। এখন চলেন আগে আলু আর এই সবজিগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর হচ্ছে রান্না করব। নতুন আলু তো অনেক বালি থাকে, তো একটু ভালো করে হচ্ছে ধুয়ে নিতে হবে।
আগে একবার ধুয়ে নিয়েছি কাটার আগে। তাহলে যে ফুলকপি আর বাঁধাকপিটাও ধুয়ে নিতেছি। রান্নার জন্য সবকিছু রেডি, চলেন এখন রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য হচ্ছে তেল দিয়ে দিতেছি। তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে গরম তেলের মধ্যে মাছগুলো ভাজবো। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখেন একবারে উল্টে নিতেছি, কি সুন্দর করে দেখেন উল্টে গেছে। মাছের দুই পাশ সুন্দর করে দেখেন লাল লাল করে ভাজছি। এখন হচ্ছে একটা প্লেটে উঠে নিতেছি। এখন এই তেলের মধ্যে হচ্ছে টমেটো আলু তরকারিটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ দিলাম। পেঁয়াজটা হচ্ছে হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিলাম জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন মশলাটাকে সুন্দর করে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে আলুগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দেবো। দিয়ে এখন মশলার সাথে ভালো করে হচ্ছে কষাই নেব। এখন হচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিই, আলুটা সিদ্ধ। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এইটার মধ্যে হচ্ছে টমেটো দেবো। এই যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে আরো প্রায় 4-5 মিনিট মতন কষাবো, যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন বেশি করে হচ্ছে ঝোলের জন্য জল দেবো। যেহেতু একটু পাতলা রান্না করব, এর জন্য জল একটু বেশি। এই যে ঝোলটা ভালো করে জাল হইছে, এখন হচ্ছে এই যে ফাইসা মাছগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে ধনিয়া পাতা দিতেছি, একটু বেশি করেই দেব। এখন হচ্ছে সরিষার সম্বার দেবো তরকারিতে, তাই হচ্ছে একটা বলে হচ্ছে ঢাইলে রাখি আগে। এই যে সাদা সরিষাটা দিলাম, চামচ দিয়ে হচ্ছে ভেঙে নেব। সামান্য একটু তেল দিতেছি। এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। গাইস দেখেন, সোমবার দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারির রং চেঞ্জ হয়ে গেছে, কালারটা এরকম টক জাতীয় তরকারি যদি আপনারা সরিষার সোমবার দিয়ে রান্না করেন এত স্বাদ লাগবে। আর দেখেন কালার দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কতটা মজা হয়েছে। তো এখন কিন্তু নামাই নিব, আর বেশি ঝোল টানাবো না। এই যে সরিষার সোমবার দিয়ে ফাইসা মাছ আলুর তরকারি রেডি। সেই তো বোঝা যায় তরকারিটা কত মজা হয়েছে। হচ্ছে ফুলকপি পাতাকপি ভাজি করব, তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম অল্প, পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণে হচ্ছে পেঁয়াজ ব্যবহার করতেছি, কারণ অল্প মশলা দিয়ে মজা লাগবে। তো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এই যে ফুলকপি আর বাঁধাকপি যেটা কাটে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো অল্প একটু হলুদ, লবণ, ভাজা জিরার গুঁড়া। এখন হচ্ছে ভালো করে হচ্ছে মিশিয়ে নিতেছি। এখন অল্প একটু জল দেবো, জল দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে কয়েকটা টমেটো দিয়ে দিই। টমেটো দিলে কিন্তু যেহেতু বাঁধাকপি মজা লাগবে অনেক বেশি। বাঁধাকপি ফুলকপির ভাজিও হয়ে গেছে, এখন নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা দেবো।
হয়ে গেছে ভাজি, ভাজিও নামাই নিতেছি। এই তো বন্ধুরা, আমার দুইটা রান্না শেষ। সরিষার সোমবার দিয়ে ফাইসে মাছ, টমেটো আলুর যে পাতলা ঝোল, আর এই যে ফুলকপি বাঁধাকপি ভাজি হয়ে গেছে। আমাদের দুপুরে খাওয়া শুরু হয়ে গেছে, বাবা অলরেডি খাইতে বসে পড়ছে। ভাজিটা অনেক মজা হয়েছে, ভাজির থেকে তরকারিটা হচ্ছে আরও মজা। সে তো রান্নাতে খাবে, সে যে খাবে সে বুঝবে যে সে তো রান্নাটা কেমন, না খেলে কেউ বুঝবে না।